জেলা জুড়ে বাস ধর্মঘট হচ্ছে। এই বাস ধর্মঘট যাতে আপাতত স্থগিত থাকে, মানুষের চলাচল যাতে সুষ্ঠুভাবে হয়, কর্মজীবন যাতে স্তব্ধ না হয়, তার জন্য জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সমস্ত বাস মালিকদের কাছে অনুরোধ রাখেন। তিনি বলেন, আপনারা যে কারণে বন্ধ ডেকেছেন সেটার একটা যুক্তি আছে, তাই বলে আন্দোলনটাকে অন্যভাবে করা হোক, মানুষকে অস্বস্তিতে না ফেলে। আরেকটি বিষয়ে জেলা সভাপতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভারতবর্ষের বিজেপি মানুষের পকেট কাটতে আরম্ভ করেছে অত্যাধিকভাবে। যেমন বহরমপুর বাইপাস রোড এখনো ঠিকমতো হলো না, কিন্তু আমাদের এখানে যে মেহেদিপুর টোল ট্যাক্সটা আছে সেখানে প্রায় ডবলেরও বেশি টোল ট্যাক্স কাটছে। আমাদের এখানে 226টার মতন বাস বহরমপুর থেকে ফারাক্কা, বহরমপুর থেকে মালদা, বহরমপুর থেকে জঙ্গিপুর যায়। সেই সব বাসগুলি বাইপাস দিয়ে না গেলেও টোল ধরে নিচ্ছে। অবিলম্বে যদি বাইপাস অথরিটি এটা বন্ধ না করে, তাহলে আমরা দুই জেলা, বহরমপুর সাংগঠনিক জেলা এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা মিলে এক বৃহত্তর আন্দোলন করব। পরিবহন দপ্তর এই জেলার তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টি গুরুত্ব দিয়ে আপনারাও দেখার চেষ্টা করুন, তাদের অভিযোগগুলো নিরসন করার। অনেক অভিযোগের যৌক্তিকতা নিশ্চিতভাবে আছে এবং বাস মালিক পক্ষকে বলবো যে মানুষের স্বার্থে বাস স্ট্রাইকটা উইথড্র করে আন্দোলনের অনেক রকম ব্যবস্থা আছে, তার মধ্যে অংশগ্রহণ করুন, মানুষকে কষ্ট দিয়ে নয়। কারণ আমরা মামাটি মানুষের সরকারের প্রতিনিধি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস, তাই আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশাপাশি আমি যে অভিযোগটা করব সেই অভিযোগটা হচ্ছে যে বহরমপুরের বাইপাস চালু হতে না হতেই বহরমপুরে মেহেদিপুরের টোল, সেই টোল যে বাস 90 টাকা দিত একবার টোলে ক্রস করতে গেলে, সেই টোল বেড়ে 170 টাকা হয়েছে। এটা কিন্তু সার্বিকভাবে সমস্ত টোলে কিন্তু বাড়েনি। এই বাড়ার পিছনে যে যুক্তি দিয়েছেন ভারতবর্ষের সরকার, এই যে সরকারটা মানুষের পকেট কাটার সরকার, এই বিজেপির সরকার, তাদেরই ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তাদের বক্তব্য যা এই বহরমপুরের বাইপাস ব্যবহার করলেই সেখানে 170 টাকা দিতে হবে। এর আগে বাস মালিকরা দাবি রেখেছিল, এখানকার জেলা শাসক তাদেরকে নিয়ে বসেছিলেন, পরিবহন দপ্তরকে নিয়ে সমস্ত টোটো অটো থেকে শুরু করে তাদের যা বক্তব্য আছে এবং সেগুলো জেলা শাসক ভারত সরকারকে জানিয়েছে, তার এনএইচআই দপ্তরকে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে জানিয়েছে। জেলা শাসকের কাছে আমাদের বক্তব্য ছিল, বাস মালিকের বক্তব্য ছিল, পার্টির পক্ষ থেকেও আমাদের বক্তব্য ছিল, যারা এই বাইপাস ব্যবহার করবে না, যে বাসগুলো বহরমপুর থেকে বেরিয়ে জঙ্গিপুর যাবে তাদের তো আর বাইপাস ব্যবহার দরকার হয় না, এবং যে বাসগুলো জঙ্গিপুর, ফারাক্কা, মালদা থেকে বহরমপুরে আসবে তারা পুরনো এনএইচ রোড ধরেই চলে আসছে। তারা কেউ কিন্তু বাইপাস ব্যবহার করছে না, বাইপাসে উঠছেও না, কিন্তু তারা সেই টোল দিতে বাধ্য হচ্ছে, ডবল টোল। আমি ব্যবহার না করেও আমাকে পয়সা দিতে হবে। ডিএম সাহেব জানিয়েছিলেন, ডিএম সাহেবের চিঠির উত্তরে এই ভারতবর্ষের সরকার, এই বিজেপির সরকার তা প্রত্যাখ্যান করেছেন। 211টা বাস যা বহরমপুর থেকে এই NH-34 ধরে চলে, টোল ব্যবহার বাইপাস ব্যবহার না করে তাদের এক্সামশন দেওয়ার জন্য পুরনো টোল যা ছিল সেটাই তারা দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাও প্রত্যাখ্যান করেছে। তাই আমি আমাদেরও প্রতিবাদ জানাচ্ছি, আমি বাইপাস ব্যবহার করব না, আমি কেন টোলের দ্বিগুণ পয়সা দেব। এবং তার চিঠি ওরা যা লিখেছে, তার চিঠির কপি NHAI অথরিটি, হাইওয়ে অথরিটি, তার চিঠির কপি আমার কাছে আছে। এমনকি এমনও ব্যবস্থা এখন চালু করেছে যে বাসের ওজন যদি 16 টন হয়, শীতের দিনে যদি আমরা একটা ব্যাগ নিয়ে যাই, জামা কাপড় নিয়ে যাই শীতের, 10 কেজি যদি তাতে ওজন বেশি হয়, 10 কেজি ওজন যা বেশি হলে আবার যে নির্ধারিত ডবল টোল করেছে এখন, তার আবার ডবল ট্যাক্স টোল লাগবে। অর্থাৎ বাস মালিক, বাস শ্রমিক, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। এর বাইরে বিভিন্ন আছে দাবির মধ্যে, চাইবো সেগুলো বসে আমরা একটা সিদ্ধান্ত করে ব্যবস্থা হোক। বেআইনি অনেক কিছু চলাচল করে, নিশ্চিতভাবে তাদের দিকগুলো ব্যবস্থা করার জন্য একটা অনুরোধ করব। যেহেতু আমাদের রিক্সা নাই,
এখন রিক্সা উঠে গেছে, এখন ই রিক্সা অর্থাৎ টোটো চালু হয়েছে। তারও একটা মেকানিজম তৈরির ব্যবস্থা ডিএম সাহেবকে বলেছিলাম, রাজি হয়েছিলেন। বলবো দ্রুত তার মেকানিজমটা তৈরি করতে। ই রিক্সোর জায়গায় মানে রিক্সো যেহেতু নাই আমাদের, সেহেতু ই রিক্সোগুলোকে বা টোটোগুলোকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে তারা যেন চলাচল করতে পারে সেদিকে সহানুভূতির সাথে দেখতে হবে। এর সাথে হাজার হাজার মানুষ যুক্ত আছে, এরকম টোটো অটো যা আছে তার একটা মেকানিজম তৈরি করে বাস মালিকদের সাথে নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে এখানকার সমস্ত মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। কিন্তু মরার ওপরে খাঁড়ার ঘা, 90 টাকার টোল ট্যাক্স আজকে 170 টাকা। ফেরার সময় ছিল 45 টাকা, জঙ্গিপুর থেকে যদি কোনো বাস ফেরে 45 টাকা, সেটা আজকে হয়ে গেছে 90 টাকা। এই টাকা বাস মালিকরা কোথায় পাবে? অর্থাৎ তাহলে যারা বাসের প্যাসেঞ্জার তাদের ওপর থেকেই আদায় করতে হবে এবং বাস ভাড়া বাড়ানো যাবে না, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। তাহলে মালিকদের ক্ষতি করার অর্থ শুধু মালিক ক্ষতি হচ্ছে না, মালিকের সাথে শ্রমিকরা ক্ষতি হচ্ছে, শ্রমিকের সাথে অ্যাক্সিলারি ইউনিট যেগুলো আছে এই বাস চলাচলের ক্ষেত্রে দোকানদার, টায়ারের দোকান থেকে শুরু করে আরও যা যা বডি তৈরি করে যারা শ্রমিক আছে তাদেরও ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি। অর্থাৎ আজকের বিজেপি সরকার শুধু তেল পেট্রোল নয়, সব দিক থেকে মানুষকে লুণ্ঠনের ব্যবস্থা করেছে। রেলের টিকিটও স্টেশনে যেতে গেলে রেলের টিকিটও মানে প্ল্যাটফর্ম টিকিটে কত দাম হয়েছে আমরা জানি। আজকে আপনি উদাহরণ দিচ্ছি একটা, সালার থেকে আপনি ট্রেনে যাবেন কাটোয়া, 10 টাকা ভাড়া দেবেন, আর যখন কাটোয়া থেকে সালার আসবেন 30 টাকা ভাড়া দেবে। এগুলো আপনাদের মধ্য দিয়ে প্রতিবাদও